এটা পূর্বাচলের প্লট পেলে আপনি একটু ভালো থাকতে পারবেন, বা আপনার টাকা অ্যাকাউন্টসে অনেক টাকা আসবে। আপনার কিছু কিছু দেখছি রিপোর্টও আসছে, এক সাংবাদিকে দেখলাম যে তার ইয়েতে 1000 কোটি টাকার উপরে ট্রানজাকশন হয়েছে। ক্যান ইউ ইমাজিন? একটা সাংবাদিকের পক্ষে আপনি যদি খুব ভালো কামান, আমি 20 বছর একটা বড় জায়গায় কাজ করেছি, আপনি যদি ভালো কামান কয় কোটি টাকা আপনি কামাইতে পারবেন সারা জীবন। এইগুলো হচ্ছে এই যে বয়ান তৈরির যে শিল্পে ওনারা নিয়োজিত ছিলেন, সেটারই এটা হচ্ছে এলো ফসল ওনারা তাদের অ্যাকাউন্টসে তুলেছিল। ভয়াবহ একটা সময় গেছে, আমরা সেই ভয়াবহ সময়কে দূরে সরে ঠেলতে চাই। আমরা নতুন বাংলাদেশ করতে চাই, সেখানে সব ধরনের ভয়েস থাকবে। আমাকে ক্রিটিসিজম যে করবে খুব বড় গলায়, তাকেও আমরা ধারণ করতে চাই, তাকেও আমি এমব্রেস করতে চাই। আমরা রিকনসিলিয়েশনের পথ সবার জন্য উন্মুক্ত করতে চাই, সবাই মিলে আমরা একটা ভালো বাংলাদেশ গড়তে চাই। এমন একটা বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না, এমন একটা বাংলাদেশ যেখানে আপনি লেজিটিমেটলি আপনি যে কোনো মানুষকে আপনি ক্রিটিসাইজ করতে পারবেন, অবশ্যই সেটা এভিডেন্স সহ। আপনি এভিডেন্স নিয়ে যাকে ইচ্ছা আপনি ক্রিটিসাইজ করবেন এবং আপনার জন্য ইন্টিমিডেশন না ফিল করেন। আমি আর এটা নিয়ে বেশি করব না, বাট আমি সবাইকে বলি এবং আমাদের যারা ইউনিভার্সিটিগুলো, আমি আবারও বলছি, বাংলাদেশ গভর্নমেন্ট এগুলো এই জায়গাগুলোতে এখানে সত্যিকার অর্থে এই ইনভেস্টিগেশন বাংলাদেশ গভর্নমেন্ট এটা করবে না, বা পুলিশ বা অন্য কোনো এজেন্সি দিয়েও এটা করবে না। এটা করলে যেটা হবে, সাংবাদিকরা ভাববেন যে আমরা তাদের ইন্ডিপেন্ডেন্স বা তাদের ফ্রিডমে আমরা বাধা দিচ্ছি। এটা বরং প্রাইভেট কোনো অর্গানাইজেশন, বাংলাদেশে বেশ ভালো প্রায় 20-30টা ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্ট আছেন, তারা তাদের রিসার্চারকে নিয়োগ করে তারা এগুলো করেন, এবং এগুলো ডকুমেন্টেড করা আমাদের জন্য, আমাদের ফিউচার জেনারেশনের জন্য খুবই খুবই দরকার।